পেপার, জেমি ও ইয়ানি এগুলো কোনো মানুষের নাম নয়। জার্মানির এরলেনবাখ শহরে কারিতাসের সেন্ট জনস বৃদ্ধাশ্রমে এই মানুষের মতো দেখতে রোবটগুলো কাজ করে। দিনভর তাদের ব্যস্ততা, দম নেয়ার ফুসরত নেই। রোবটগুলো বৃদ্ধ বৃদ্ধাদের হৃদয় জয় করতে পারে। শারীরিক গঠনের সুবিধাও রয়েছে, কিছুটা শিশুর মতো। বয়স্ক মানুষগুলো সব সময় বসে থাকেন। উচ্চতার দৌলতে রোবটগুলো তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। পেপার ও অন্যান্য রোবট বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ব্যস্ত রাখে। দুপুরে ঘুমের সময়ও রোবট তাদের ওপর নজর রাখে। কেউ ঘুম থেকে উঠে গেলে জেমি নার্সিং কর্মীদের সংকেত পাঠায়। রোবটগুলোর অ্যাক্টিভিটির কারণে মানুষ কর্মীরা কিছুটা বিশ্রাম পান। ইয়ানি নামের রোবটটি নেচে সবার মনোরঞ্জন করে না, ওষুধ খাওয়ার কথাও মনে করিয়ে দেয়। নার্সিং স্টাফদের সাধারণত সে সময় উপস্থিত থাকার কোনো প্রয়োজন হয় না। সুযোগ পেলে ইয়ানি একাই সেই কাজ সামলাতে পারে। সেন্ট জন বৃদ্ধাশ্রমের এক কর্মী বলেন, তারা চান না যন্ত্র মানুষের বিকল্প হোক, তাই কোনো না কোনো কর্মী রোবটগুলোর সঙ্গেই থাকেন। পেপার, জেমি ও ইয়ানি কাগজে কলমে নার্সিং রোবট হিসেবে স্বীকৃতি পায়নি। তাদের ক্ষমতা আসলে সীমিত। গার্মি নামের রোবট এমন সব মানুষকে দৈনন্দিন কাজে সাহায্য করে যাদের সহায়তার প্রয়োজন রয়েছে। বাসার কাজে রোবটের পুরোপুরি ব্যবহার সম্ভব করতে আরও অনেক সময় লাগবে। গার্মি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। দৈনন্দিন কাজের পাশাপাশি সেই রোবট টেলিমেডিসিনের ক্ষেত্রেও সহায়তা করতে পারে। ধারাবাহিকভাবে গার্মির উন্নতি ঘটানো হচ্ছে। সেই রোবট এমনকি রোগীর প্রয়োজনও শনাক্ত করতে পারছে। এই রোবট মুখের অভিব্যক্তি চিনতে পারে, আনন্দ, ব্যথা ইত্যাদি টের পায়। রোগী কেমন বোধ করছেন রোবট তা বুঝতে পারে। সেই অনুযায়ী রোবট পদক্ষেপ নিতে পারে। এছাড়া পড়ে যাওয়ার মতো দৃশ্যমান ঘটনাও সে চিনতে পারে। রোবটগুলো সরাসরি প্রশ্নও করতে পারে। রোগী যদি বলে তেষ্টা পাচ্ছে, গার্মি তখন প্রশ্ন করে, তুমি কি এক বোতল পানি নাকি গরম চা পান করতে চাও? কেউ যদি বলে ঠান্ডা লাগছে, তখন গার্মি বলে, আমি কি একটা চাদর নাকি জ্যাকেট নিয়ে আসবো? তানিস ফাতেমা, খবর সংযোগ।